2022 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স চূড়ান্ত পর্বের পরীক্ষায় অংশ নেয় কুষ্টিয়া সরকারি কলেজের 90 জন শিক্ষার্থী, যার ফল প্রকাশিত হয় চলতি বছরের 4 জুন। এতে রসায়ন বিভাগের সব শিক্ষার্থীরই ফলাফল আসে অকৃতকার্য। বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা বিভাগের শিক্ষকদের সাথে যোগাযোগ করলে জানতে পারেন ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ফলাফল বোর্ডে না পাঠানোই ঘটেছে এমন বিপর্যয়। শিক্ষার্থীদের দাবি, শিক্ষকদের গাফিলতির কারণেই ঘটেছে এমন ঘটনা। সরকারি কলেজের রসায়ন বিভাগের মাস্টার্সের যে পরীক্ষাটা হয়েছিল সেখানকার যারা প্র্যাকটিক্যাল নাম্বারগুলো ছিল সেগুলো স্যাররা তাদের ভুলের কারণে পৌঁছাতে পারে নাই, সাবমিট করতে পারে না। তার প্রেক্ষিতে হচ্ছে আমাদের রসায়ন ডিপার্টমেন্টের মাস্টার্সে যারা পরীক্ষা দিয়েছিল তাদের 90 জনে অকৃতকার্য হয়েছিল। একজন দুজন যদি অকৃতকার্য হতো তাহলে হয়তো আমরা বলতে পারতাম যে এটা বিভাগের ফল্ট বা হচ্ছে স্যারদের কোনো গাফলতি, কিন্তু যখন এখানে দেখা যাচ্ছে যে পুরো একটা ব্যাচ ধরে অকৃতকার্য, মানে কি যে হতে পারে কোনো যান্ত্রিক ত্রুটি বা কোনো সফটওয়্যার আপডেটের প্রবলেম। আমাদের এই অকৃতকার্যের ফলে তো আমাদের একটা বছর নষ্ট হয়ে যাবে, আমাদের শিক্ষা জীবন তো ধ্বংসের পথে। তবে এর দায় স্বীকার করে রসায়ন বিভাগের প্রধান রুকনুজ্জামান বলছেন, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ফলাফল অনলাইনে সাবমিট করা হয়েছিল, তবে কারিগরি ত্রুটির কারণে তা সাবমিট হয়নি। সার্ভার ডাউন থাকার কারণে অনলাইন ওইটা সাবমিট হয়নি, পৌঁছায়নি, কিন্তু সেটা আমাদের অসতর্কতা, সেই কারণে ভুল হয়েছে। ওইটা আমাদের পরে রিচেক করা দরকার ছিল। আর ঘটনাটি দুঃখজনক উল্লেখ করে কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ রুহুল আমিন বলছেন, বিষয়টি সমাধানের চেষ্টা করছেন তারা। কারো দায়িত্বে অবহেলা থাকলে নেবেন ব্যবস্থা। সার্ভারের সমস্যার কারণে তাৎক্ষণিকভাবে পাঠানো হয়নি, পরবর্তীতে যে পাঠাতে হবে এটা দেখো এখন হলো না, পরে আবার ট্রাই করতে হবে। কোনো কারণে এই বিভাগীয় শিক্ষকদের কিছু অসতর্কতার বিষয়টা করছে বসে, তা আমরা জানার সাথে সাথে বিশ্ববিদ্যালয়কে যোগাযোগ করছি। আশা করছি যে একেবারে অল্প সময়ের মধ্যে এই বিষয়টি নিষ্পত্তি করা যাবে। দায়িত্বে অবহেলার কারণে শিক্ষার্থীদের এমন ফল বিপর্যয়ের ঘটনায় জড়িত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা চাই শিক্ষার্থীরা। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।